স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম করতে পারবে। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনাদেরকে এগিয়ে যেতে চাই। আর এগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের নির্বাচন দরকার। একটা নির্বাচিত সরকারি দেশ বাংলাদেশের কোনোদিন ভবিষ্যতে আসবে না। বাংলাদেশের সাথে দেশ স্থায়ী বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবেন না। তাই নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত যে সেই তারিখের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচনী বাংলাদেশকে একটি সুব্যবস্থায় ফিরিয়ে আনতে পারে, দেশকে সামনে এগিয়ে আনতে পারে। আজকে সেই নির্বাচন নিয়ে বিশেষ কয়েকটি দল সামনে নিয়ে এসে তারা সৃষ্টি করতে চাচ্ছে। তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে যদি আগের পদ্ধতি নির্বাচন হয়, যেটা পাকিস্তানের আসলে হয়, সেই ভারতের নির্বাচন হয়, তাহলে তারা পাবে। তাই তারা মনে করেছে এয়ার সিস্টেম হলে তাদের অনেক জায়গায় ভোট আছে, যে ভোটকে তারা স্থানীয় হবে, তারা সংসদ হতে পারবেন না। সেই কারণে তারা সিস্টেম নিয়ে তারা আজকে বান ঘোলা করার চেষ্টা করছে, নির্বাচন পিছানোর চেষ্টা করছে, দেশের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, এই সরকার তখন ক্ষমতা থাকতে পারবে না। কারণ সেনাবাহিনী আর তাদেরকে পাহারা দেবে না। আজকে 1 বছর দেশ অনেক পিছিয়ে গেছে, যতদিন যাবে এভাবে দেশ পিছিয়ে যাবে। সেনাবাহিনী তাদের কাজ বাঁধবে, তাদের পরিচিত বাঁধবে, পুলিশি কাজ সেনাবাহিনী করবে না। তাহলে নির্বাচন না হলে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই জামাত এবং তার সাথে যে দলগুলো আজকে মাঠে নেমে পানি করার চেষ্টা করছে, তারাই এর জন্য দায়ী থাকবে।